আজ আমি নিয়ে এসেছি একদম আসল পেশোয়ারি স্টাইলে পেশোয়ারি বিফ, যার প্রতিটি ঘ্রাণে পাবেন ঐতিহ্যের স্বাদ। পেশোয়ারি খাবারের একটি বিশেষত্ব আছে, বেশি মশলা ব্যবহার করা হয় না, বরং মাংসের আসল স্বাদটাকে ফুটিয়ে তোলা হয়। আজ আমি দেখাবো কিভাবে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে পেশোয়ারি বিফ, যা একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম মাংস। মাংসটাকে ধুয়ে আমি আগে থেকে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আলু। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি একটু তেলের সঙ্গে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটা দিয়ে আমি আবারও একটু তেলের সঙ্গে হালকা ভেজে নেব। হালকা একটু মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে হাই হিটে একটু হালকা ভেজে নেব। পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এবার নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। খুব সহজে ও খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য আমি পুরো রান্নাটাই কুকারে করব। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হাই হিটে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। থেকে 25 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ বাটার, দিয়ে দিচ্ছি 2টো মুখ ফাটানো এলাচ। মশলার সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। হাই হিটে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এই সময় আপনার রান্নাঘর ভরে যাবে এক অপূর্ব গন্ধে। মনে হবে আপনি কোনো রেস্টুরেন্ট বা কিচেনে দাঁড়িয়ে আছেন। পেশোয়ারি বিফ আমার একদম তৈরি হয়ে গেছে। ঘন গ্রেভি, সেই মশলার মৃদু গন্ধ, এটা দেখলেই খেতে ইচ্ছা করবে। গরম গরম রুটি, নান বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আর দেখবেন সবাই মুগ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।